কপিরাইট ক্লেম যদি আমাদের চ্যানেলে থাকে তো সেই চ্যানেলটিকে আমরা মনিটাইজ করতে পারবো? এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে আছে। যারা কপিরাইট ক্লেম সম্বন্ধে জানে না তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু একই প্রশ্ন যে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম এসছে, 2-4টে ভিডিও হোক বা 3-4টে ভিডিও হোক বা একটা ভিডিও হোক, কপিরাইট ক্লেম আছে, আমার চ্যানেল কি মনিটাইজ হবে? তো কপিরাইট কী জন্য আসে, কপিরাইট থাকলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কিনা, তো টোটাল বিস্তারিত ওই ভিডিওর মধ্যে আজকে জানবো। দেখুন, আপনি যখন অন্য কারোর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, যদি সেই মিউজিকটা লাইসেন্সেবল থাকে তো সেক্ষেত্রে সেই লাইসেন্সের সাথে ম্যাচ করাতেই কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম দেখায়, নট এ কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম দেখায়। কপিরাইট ক্লেম ওখানে ক্লিক করলে ওখানে পুরো ডিটেলসে চলে আসে যে মিউজিকটা কোন চ্যানেলে লাইসেন্স করা, কার মিউজিক, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওখানে থাকে। যদি একটা মিউজিক ইউজ করি, যদি 5 মিনিটের একটা ভিডিওতে মিউজিক ইউজ করি, তো 5 মিনিটের মধ্যে কত মিনিট ম্যাচ করেছে, কতটা ক্লেম করছে, টোটালটা কিন্তু আমরা কপিরাইট টুলে কিন্তু আমাদের ওখানে সব কিছু ডিটেলসে দেখিয়ে দেয়। তো ভিডিও ক্রিয়েট করতে গেলে কিন্তু অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্যের কোনো গানের কিন্তু প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা গানটা ইউজ করলে যদি সেই গানটা লাইসেন্সেবল থাকে তো সাথে সাথে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম দেখিয়ে দেয়। এখন মেন কথা হচ্ছে যদি কপিরাইট ক্লেম আমাদের ভিডিওতে থাকে তো মনিটাইজেশনের সময় কি ভিডিওটি ডিলিট করে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে হবে, নাকি ভিডিওটি কপিরাইট ক্লেম থাকা সত্ত্বেও মনিটাইজ হবে? তো এই প্রশ্নটি কিন্তু অনেকের আছে যে কপিরাইট ক্লেম থাকলে আমাদের চ্যানেলটি কিভাবে মনিটাইজ করব। দেখুন, কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেলে থাকে সেটি মনিটাইজ করার জন্য কিন্তু অন্যান্য এক্সট্রা কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই। যদি আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম কোনো গান থাকে তো আপনাকে এই ক্রাইটেরিয়া এক্সট্রা কোনো ফিল করতে হবে, এমন কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই। সবাই যেভাবে ক্রাইটেরিয়া ফুলফিল করে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, লাস্ট 362 দিন, আপনাকেও কিন্তু সেটাই করতে হবে। এবার যদি কপিরাইট ক্লেম থাকলে আপনি যদি কপিরাইট ক্লেম গান রেখে যদি আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার 0%ও কিন্তু প্রবলেম হবে না, 1% তো দূরের কথা, 0%ও সমস্যা হবে না। কপিরাইট ক্লেম যদি কপিরাইট স্ট্রাইক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আলাদা, কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজ কিন্তু রিজেক্ট করবে, কিন্তু কপিরাইট ক্লেম থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। কপিরাইট ক্লেম থাকলে আপনার চ্যানেলটি যদি ভিডিওতে সব কিছু ঠিকঠাক থাকে তো কপিরাইট ক্লেম থাকা সত্ত্বেও কিন্তু আপনার চ্যানেলটি ফুলফিলভাবে মনিটাইজ হবে। তারপর আপনি যখন অ্যাডস অন করবেন, আর্ন করার জন্য যখন অ্যাডসগুলো অন করবেন, অ্যাডস অন করার ক্ষেত্রে যে সমস্ত গানগুলো কপিরাইট ক্লেম ম্যাচ করেছে সেই সমস্ত গানগুলো দেখবেন অটোমেটিক মনিটাইজেশন অন লেখা না হয়ে ওটা শেয়ারিং অপশন চলে আসবে। শেয়ারিং মানে হচ্ছে আপনি যে টাকা আর্ন করবেন ওই গান থেকে তার 50% যে কপিরাইট অনার আছে গানের তার কাছে কিন্তু অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। আবার এমনও দেখা যায় যে অনেক কপিরাইট ক্লেম গানে যে আপনাকে মনিটাইজ করতে দেয় না সেই ভিডিওর ক্ষেত্রে আপনি সেই ভিডিওটাতে মনিটাইজ অন করতে পারবেন না। সেই ভিডিওর অ্যাডের থেকে যা রেভিনিউ হবে টোটালটা কিন্তু যার লাইসেন্স করা গান তার কাছে চলে যাবে। তো আপনার চ্যানেলে যদি মনিটাইজ বসানোর আগে 100টি ভিডিও থাকে, তার মধ্যে যদি 10টা কপিরাইট ক্লেম ভিডিও থাকে, তার ফলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। যদি 100টি ভিডিওর মধ্যে 99টি ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে তাও কিন্তু আপনার চ্যানেলটি সাকসেসফুলি মনিটাইজ হবে। কপিরাইট ক্লেমের জন্য কিন্তু মনিটাইজ কখনো পজ হয় না। তো কপিরাইট ক্লেম চ্যানেল আপনারা কিন্তু সাকসেসফুলি মনিটাইজ করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন, সাবস্ক্রাইব করে এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।